ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায় জেনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে, এ পথে চলতে গিয়ে কত না পাথর খায়, শহীদের রক্ত বেয়ে যুগ যুগ ধরে বিজবে গা। ওরা কোরআন দিয়ে দেশ চলুক, এই বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, তারা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? ওদের ভালো লাগে না, ওদের ব্লাড টেস্ট করলে পাওয়া যাবে আবু জাহেলের রক্ত, ওদের ব্লাড টেস্ট করলে পাওয়া যাবে নমরুদের রক্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওদেরকেও জানায় দেয় আগামীর সূর্য কোরআনের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন কেউ দামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জোয়ারকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এই কোরআনের জোয়ারকে যেই থামিয়ে রাখতে হবে তাকে বানের জোয়ার আমরা ভাসায় দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা কে কে কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? দুহাত উঁচু করে। এই জন্য সাবধান করে দিচ্ছে, কোরআনের ছায়া তলে আসো, তোমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি ভালোভাবে কোরআনের পক্ষে থাকো, যদি নতুন ছাত্রদের মধ্য দিয়া যারা নাকি কোরআনের পক্ষে চায়, কোরআনের পক্ষে যদি তোমরা থাকো, তোমাদের জন্য আমরা জীবন দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নতুন করে স্বৈরাচারের পথ ধরবা, তোমাদের বাংলার জমিনে জায়গা হবে না। একটাই দূরের গর্ত পালানোর জন্য বাংলার জমিনে আমরা সুযোগ করে দেব না। কথা বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে অশান্তির দাও দাও করে জ্বলছে। কথা বলেন, কি ঘরে কি বাহিরে, কি সামাজিক জীবনে কি রাষ্ট্রীয় জীবনে, মানুষের আদর্শিক মূল্যবোধের এতটা অবক্ষয় ঘটেছে। মানুষ আজ পশুর চাইতেও আরো বেশি কিছু কিছু কাজ করবে নিকৃষ্ট হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? পশু ঘৃণাবোধ করে, পশু লজ্জাবোধ করে, এমন কাজ মানুষ আমার আপনার সম্মুখে মানুষ নির্দ্বিধায় করে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখুন, ইউরোপ কিংবা আমেরিকায় সমকামী আইন রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়ে সমকামীর মহায় অভয়ারণ্য চলছে। আশ্চর্য হয়ে যাবেন, এই কাজ আমার বাংলাদেশে শুরু হয়ে গেছে। ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, কুত্তাও লজ্জা পায়, কুকুর শুকুর করে না, এমন কাজ আমার আপনার সম্মুখে মানুষ নির্দ্বিধায় করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? LGBT, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল আর একটা হচ্ছে ট্রান্সজেন্ডার, এই চারটা বিষয়কে বাংলাদেশের কিছু পশ্চিমা দালাল এবং ভারতীয় কিছু দালাল পয়দা হয়েছে, যারা আমার দেশে এগুলো আমাদের যুবকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন গ্রুপ খুলেছে, বিভিন্ন আপনার ফেসবুক ইউটিউবের বিভিন্ন এরা মানে প্রচারণা চালাচ্ছে। এই চারটা বিষয় বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আর একটা সুযোগ পাচ্ছে এই জন্য ডক্টর ইউনূস, তিনি যেহেতু ইউরোপ কিংবা আমেরিকায় তার পদচারণা বেশি ছিল, ওই তিনি একজন নরম মানুষ, সেই সুযোগ নিয়ে ইউরোপ কিংবা আমেরিকার কিছু পাশ্চাত্য দালাল পয়দা হয়েছে, তারা নাকি আমার বাংলাদেশের যুবকদের মধ্যে ওইগুলো ছড়ায় দিতে চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে এত অশান্তি কেন? ভাই ভাই মিল নাই, রাজনৈতিক দলে দলে মিল নাই। আজকে সন্তানগুলো পিতামাতাকে শ্রদ্ধা করে না। এর কারণটা কি বলতে পারবেন? এর এক নম্বর কারণ হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলবেন, হুজুর আমরা তো কোরআনকে ছেড়ে দেই নাই। গাজীপুরের প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন কোরআন আমাদের কাছে আছে। হ্যাঁ ভাই, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন আছে, ঠিক আছে। কোরআন আমরা লাল কাপড় দিয়ে অথবা সুন্দর কাপড় দিয়ে আমরা পেঁচিয়ে রেখেছি, ঠিক আছে। আমরা কোরআন পড়ি। এই যে মাদ্রাসায় কোরআন পড়ানো হচ্ছে, এই মাদ্রাসা থেকে ছাত্র বের হয়ে নতুন করে আরেকটা মাদ্রাসা দিয়ে আবার ছাত্র পড়াবে। এভাবে বাংলাদেশে কোরআন শুধু পড়া এবং পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। কিন্তু কোরআনের বিধানগুলো আজ ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবনে কোরআনের বিধানগুলো বাস্তবায়ন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ফলে দিনকে দিন এই বাংলাদেশে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও চোর এবং লুচ্চার সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, রাহাজানি বন্ধ হওয়া সম্ভব নয় যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ পরিচালিত না হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কিন্তু এক শ্রেণীর লোক আছে, ওরা কোরআন দিয়ে দেশ চলুক, এই বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, তারা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? ওদের ভালো লাগে না, ওদের ব্লাড টেস্ট করলে পাওয়া যাবে আবু জাহেলের রক্ত, ওদের ব্লাড টেস্ট করলে পাওয়া যাবে নমরুদের রক্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওদেরকেও জানায় দেয়
আগামীর সূর্য কোরআনের সূর্য, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন কেউ দাবাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জোয়ারকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এই কোরআনের জোয়ারকে যেই থামিয়ে রাখতে হবে তাকে বানের জোয়ার আমরা ভাসায় দেব, কথা বলেন ঠিক কিনা? আমরা কে কে কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? দুহাত উঁচু করে নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত দিদি ভাই, আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আজ গোটা পৃথিবীতে অশান্তির এক নম্বর কারণ হচ্ছে কোরআনের বিধানগুলো সামাজিক জীবন বাস্তবায়ন, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জীবনে বাস্তবায়ন হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এখনো আমার দেশে পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনে কি জায়েজ আছে নাকি? মদের লাইসেন্স আছে না নাই? আছে না নাই? মদ কি কোরআনে মদে জায়েজ করেছেন? কিন্তু দুঃখের বিষয়, আজ পতিতাবৃত্তি, যদি কোনো পতিতা মেয়ে মারা যায়, তার হুজুররা অনেক আমরা আছি জানাজা পড়তে চায় না, কিন্তু পতিতাবৃত্তির যারা লাইসেন্স দিল ওদের বিচার করবে কারা? কথা, ওদের জানাজা কে পড়াবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা যে সকল মেয়েরা পতিতায় কাজ করে তাদেরকে আমরা জানাজা পড়ি না, কিন্তু যারা লাইসেন্স দেয় ওদের জানাজা ঠিকই পড়ি, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলবেন এত কড়া কড়া কথা বলেন না। আজ 1971 সাল থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন করে আবার 24-এর বাংলাদেশ পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, 1971 সাল থেকে 73, 53, 54 বছর চলছে। এই বাংলাদেশ কতজনে কত রাজনৈতিক দল শাসন করেছে, আজ পর্যন্ত একটা দিনের জন্য ধর্ষণ মুক্ত বাংলাদেশ আজ পর্যন্ত আমরা উপহার দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এমন কোন দিন ছিল না যেই দিনে বাংলাদেশে ধর্ষণ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলতে চাই শুধু 53 বছর লাগবে না, 53 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে ধর্ষণ উঠে যাবে, ধর্ষণ মুক্ত বাংলাদেশ হয়ে যাবে যদি কোরআন দিয়ে দেশ চলে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন চলুক, এটা চাই তো ইনশাআল্লাহ? চাই ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু কথা হলো আমরা তো সুবিধাবার লোক না। মাহফিলা এসে বলি হ্যাঁ কোরআনের আলো ঘরে ঘরে জালো, আবার বুকটা মাইরা দেয় চুরলুচ্চাদের, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তাই বলে সবাই চুরলুচ্চা না, এই গাজীপুরের নেতারা ভালো আছে, ঠিক কিনা বলেন? আমরা এমন নেতার স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? এমন নেতার জন্য ভুট্টা আবার ঠিকই মেরে দেয়, কথা বলেন ঠিক কিনা? আর মাহফিলে এসে বলি যারা নাকি কোরআনকে সংসদে পাঠাতে চায়, কোরআনের আইন যারা বাংলাদেশে চালু করতে চায় তাদের পক্ষে আমরা থাকি না, কথা বলেন ঠিক কিনা? তা আমাদের মধ্যে ভেজাল আছে না নাই? আমরা ইমানদার, 1 নম্বর ইমানদার না ভেজালে ইমানদার? সম্মানিত দিদি ভাইয়েরা, একটা কথা বলতে চাই, কোরআন দিয়ে যদি এই দেশ চলে, এই দেশ কি ভালো হবে বিশ্বাস হয়? ভাই, একটা কথা আছে, গ্রামের একটা কথা আছে, সরিষার তেল ছিল যতদিন শান্তি ছিল ততদিন, যখনই আসলো সয়াবিন অশান্তি শুরু হলো সেই দিন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আগে সরিষার তেল ছিল, তখন কি ওই সরিষার তেল দিয়ে ভর্তাও খাইতো, তরকারিও খাইতো, শরীরে মাখাই দিত, দাদিরেও কিনে দিত, সবকিছু একটা সরিষার তেল দিয়ে হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? এখন আসছে সয়াবিন তেল, অলিভের তেল, জলফের তেল, নারিকেল তেল, তিলের তেল, অমুক তেল, কত তেল আছে, একটা আনলে আরেকটা নাই, একটা আনলে আরেকটা নাই, দাদার অশান্তি শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আগে শুধু একটা কোরআন দিয়ে দেশ পরিচালনা হয়েছে, সানা থেকে কোরআন দিয়ে দেশ চলেছে। যখন বিশ্বনবী কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, সাহাবীরা যখন কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, সানা থেকে হাজারা মাউত পর্যন্ত একাকী নিঃসঙ্গিনী মেয়েরা রাত্রিতে চলাফেরা করেছেন, কোন সাহাবী লোলুপ দৃষ্টিতে ওই কোনো মেয়েদের দিকে তাকানো হয় না, কথা বলেন ঠিক কিনা? তখন শাসন চলেছে কার? আর এখন মানব রচিত বিধান দিয়ে, মানব রচিত দিয়ে আইন দিয়ে আজ আমরা দেশ চালাই, ফলে ব্রিটিশের আইন দিয়ে আজ আমরা দেশ চলছে, কথা বলেন ঠিক কিনা? ফলে এই বাংলাদেশে এত শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও চুর লুচ্চাও দিন দিন বেড়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? 24-এ যখন নতুন করে দেশ স্বাধীন করলাম, 24-এর মধ্যেও দেখবেন যে পরিমাণ বাংলাদেশের লুট হয়েছে আর ডাকাতি হয়েছে, আমার মনে হয় 10 বছরে এত লাখের ডাকাতি হয় নাই, কথা বলেন। তাহলে ভালো বানাইতে পারলাম কোথায়? এদেশ ভালো হয়েছে? এ বাঙালি আমরা স্বাধীনতা অর্জন করি ঠিক আছে, স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে টেন্ডারবাজি শুরু হয়ে গেছে, চাঁদাবাজি শুরু হয়ে গেছে, আমরা কখনো অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না, কথা বলেন ঠিক কিনা?
নব্য স্বৈরাচারদেরকেও জানায় দিতে চাই, যারা নাকি নব্য স্বৈরাচার হবে অতীত ইতিহাস থেকে শিক্ষা নেন, তোমাদের তো একজনও তো পালানোর সুযোগ পেয়েছে, তোমরা কেউ পালানোর সুযোগও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান করে দিচ্ছে, কোরআনের ছায়া তলে আসো, তোমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি ভালোভাবে কোরআনের পক্ষে থাকো, যদি নতুন ছাত্রদের মধ্য দিয়া যারা নাকি কোরআনের পক্ষে চায়, কোরআনের পক্ষে যদি তোমরা থাকো, তোমাদের জন্য আমরা জীবন দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নতুন করে স্বৈরাচারের পথ ধরবা, তোমাদের বাংলার জমিনে জায়গা হবে না। একটাই দূরের গর্ত পালানোর জন্য বাংলার জমিনে আমরা সুযোগ করে দেব না। কথা বলেন ঠিক কিনা? এই দাবির পক্ষে কে কে একমত আছেন? দুহাত উঁচু করি। নারে তাকবীর, নারে তাকবীর। ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? আরে ভাই, ভয় পাওয়ার কিছু নাই। কণ্ঠ দিয়েছেন আল্লাহ, জীবন দিয়েছে আল্লাহ। এই কণ্ঠ দিয়ে আল্লাহর কথা বলবো। দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আচ্ছা, তাহলে কিছুক্ষণ দেওয়া যাবে? আমাকে সময় দেওয়া যাবে? দেবেন তো ইনশাআল্লাহ? তাহলে যে কথা বলতেছিলাম, সূরা কাহাফের একেবারে শেষের দিকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু 12:30 বেজে গেছে, এই জন্য খুব দৌড়ে দৌড়ে ওয়াজ করব, একটু খাড়া করে, কানটা খাড়া করে শুনবো। তাহলে আল্লাহ তাআলা বলেছেন দুটি কাজ করতে হবে। কাজ করতে হবে কয়টা? দুইটা কাজ করলে জান্নাত দিয়ে দেবেন কে? কে? তাও ছোট জান্নাত দিবে নাকি বড় জান্নাত? কোন জান্নাত? বড় জান্নাতের নামটা কি? জান্নাতুন। মাশাআল্লাহ, গাজীপুরের মানুষ তো খুব ভালো। এইরকম মানুষের কাছে ওয়াজ করে তো মজা লাগবে। আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে। রাব্বুল আলামিন বললেন, ইন্না, নিশ্চয়, আল্লাযীনা ইসমে মাউসুলা ব্যবহার করেছেন যে বা যারা। এক নাম্বার হলো ঈমান আনবে যারা নাকি ঈমান এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, এই দুটো কাজ যদি কোনো বান্দা বান্দি এই দুনিয়ার জীবনে বাস্তবায়ন করতে পারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য ছোটখাটো জান্নাত নয়, আমি জান্নাতুল ফেরদাউস তাদেরকে দিয়ে ধন্য করে দেব। এক নাম্বার হলো ঈমান আনার কথা বললেন। ঈমান আনতে হবে আমার বন্ধুগণ। ঈমানটা হলো কি? ঈমানের দাবি কি? ঈমান কোন বিষয়? এটা আমাদের বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজার করার জন্য বাজারে যেতে হয়। ঈমান আনার জন্য আমরা কোথায় গিয়েছি? অনেকেই বলবেন, হুজুর আমরা তো ছোট সময় ঈমান এনেছি, কায়দার মধ্যে আমরা ঈমান পেয়েছি, হুজুরের কাছে পড়েছি। অনেকে বলবেন, হুজুর তাহলে ঈমানে মুফাসসাল পড়েছি, বাগদাদি কায়দার ভিতরে আমরা ঈমান এনেছি। না 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 আমার বন্ধুগণ, বাগদাদি কায়দার মধ্যে পড়লে ঈমানদার হওয়া যায় না। আমার বন্ধুগণ, এক বক্তা ওয়াজ করতেছে, একজন মুসল্লি দাঁড়ায়া বলে, হুজুর ঈমানের ওয়াজ করবেন না কেন? হুজুর আমার 24টা ঘন্টায় আমার ঈমান থাকে। কেমনে? হুজুর নামই ঈমান আলী। নাম ঈমান আলী হলে ঈমানদার হওয়া যায় না। লম্বা দাড়ি হলে ঈমানদার হওয়া যায় না। লম্বা জুব্বা হলে ঈমানদার হওয়া যায় না। লম্বা টুপি হলে ঈমানদার হওয়া যায় না। ঈমান হলো কি? ঈমানের যতগুলো দিক এবং বিষয় আছে, প্রত্যেকটা দিক এবং বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। হে ঈমানদারেরা, ঈমান আনো, ভালো করে ঈমান আনো। কিন্তু আমার দেশের ঈমানদার হলো ভেজাল্লা ঈমানদার। ঠিক কিনা বলেন? কার জমিকে দখল করে, কার বউকে দখল করে, কার গাছকে ভাঙে। সোনার বাংলা, সোনার দেশ ধরেছি আমরা মুসলমানের বেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে ঈমানদার হল নামাজও পড়ে, আবার অন্যের জুতাও চুরি করে, নামাজও পড়ে, আবার তলে তলে ও সুদের ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে হলো ভেজাল্লা ঈমানদার। সত্যিকার অর্থে ঈমানদার আমরা হতে পারি না। আমার বন্ধুগণ,
ইমানদার হতে হবে 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা, 16 আনা। আমার বন্ধুগণ, ইমানটা হলো কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইমানের সংজ্ঞা দিচ্ছেন। ইমানটা হলো কি? আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। ছেলেদের আল্লাহ, মেয়েদের আল্লাহ, বারবার কন্যা সন্তান হয় বলে এমন কিছু ইমানদার আছে শ্বশুর বাড়ি যাওয়া বাদ দেয়, আছে না নাই? এমন কিছু ইমানদার আছে নামাজ পড়ে ঠিক আছে, রোজা করে ঠিক আছে, কিন্তু বারবার কন্যা সন্তান হয় বলে বউকে বলে, বউ তোর পেট হলো পচা পেট, তুই খালি মেয়ে জন্ম দেশ, আছে না নাই? সত্যিকার অর্থে ইমানদার হতে পারে নাই। আমার দেশে হলো ভেজাল্লা ইমানদার। আমার বন্ধুগণ, ইমান আনার জন্য আমরা কোথাও যাই নাই, আমরা ফ্রি ভাবে ইমানদার হয়ে গেছি। বাবা ইমানদার, দাদা ইমানদার, বাবা মুসলমান, দাদা মুসলমান, ফ্রি ভাবে মুসলমান হয়ে গেছি। ইমান সত্যিকার অর্থে আমরা আনি নাই, ইমান পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ইমান এনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনার কারণে তার মনিব উমাইয়া তাকে কি করেছেন? হিংস্র জানোয়ারের মতো তার কি গলার রশি বেঁধেছেন। রশি বেঁধে তাকে জানোয়ার, জীব জানোয়ারের মতো তাকে গলায় রশি বেঁধে বালুর উপরে, তপ্ত বালুর উপরে নিয়ে এসে বুকের উপরে পাথর দিয়েছেন। পাথর দিয়েছেন, বলেছেন তুই ঈমান ছাড়বি কিনা বল, তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম ছাড়বি কিনা বল। বেলাল ঈমান নিয়ে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও মুনিব উমাইয়া, আমার জীবন চলে যেতে পারে, তবু ঈমান আমি ছেড়ে দিতে পারবো না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঈমানে ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে কিন্তু সত্যিকার অর্থে আমরা ইমানদার হতে পারি না। আমাদের দেশে এমন অনেক ইমানদার আছে, নামাজ পড়ি আবার তাসবিহ টিপি, সুবহান রাব্বিয়াল আলা ওয়ালহামদুলিল্লাহ 2 লাখ, তলে তলে সুদের উপরে ও টাকা 4 লাখ। ঠিক কিনা বলে? এখন যে উঠতে যাব মনে করবো টাটকা সুদখোর। হ্যাঁ, আমার দেশে এমন অনেক ইমানদার আছে, নামাজও পড়ে সুবহান রাব্বিয়াল আলা, মনে মনে বলে কার জুতা বালা, ইমাম সাহেবের নামাজ শেষ হওয়ার আগেই জুতা নিয়ে পলা। এমন ইমানদার আছে না নাই? আমার দেশে এমন অনেক ইমানদার আছে, দেখবেন মুখে বলে আর হুজুর আল্লাহকে ভয় করি, অথচ দেখেন আজকে এত সুন্দর করে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, আলোচনা শোনা বাদ দিয়ে রাস্তায় বংশন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সত্যিকার অর্থে আমরা ইমানদার হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে সুন্দর করে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না। নামাজে পড়বা, অন্যকে ঠকাবা, তা হবে না, তা হবে না। নামাজে পড়বা, নিজের মেয়েকে ঠকাবা, তা হবে না, তা হবে না। আমার দেশে এমন অনেক ইমানদার আছে, নামাজ পড়ে আবার নিজের মেয়ের জমিটা ছেলের লেখা দেয়, আছে না নাই? নিজের মেয়ের জমিটা ছেলের লেখা দিয়া
দাড়ি নাচায় নাচায় হজ করে, আসতে না নাই? আবু জেহেল জান্নাতে যেতে পারে, তোর মতো বাটপার জান্নাতে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে এমন অনেক ইমানদার আছে, বনের জমিটা কৃষি দেখার দেওয়ার জন্য বনকে খাওয়াইয়া সুন্দর করে 3 পিস দিয়ে কাপড় দিয়া বনের মাথা হাতায়া বলে, ও বন, নেও যদি তোমার অংশ, হইয়া যাবা তুমি ধ্বংস। এরকম কিছু বাটপার আছে না নাই? বাটপার ইমানদার আছে, আছে। আমার দেশে ইমানদার হলো খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ঠিক নির্বাচনের আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি নাই, কিচ্ছু নাই, মসজিদ কমিটির সভাপতি, আজানা নাই। আমার বন্ধুগণ, সত্যি অর্থে মুসলমান হতে হবে। এই ওয়াজ করলে কিছু কিছু লোক বলে, হুজুর আপনি একটু ওয়াজ করবেন, একটু করা করা ওয়াজ করেন না, একটু নামাজের ওয়াজ করবেন, একটু পর্দার ওয়াজ করবেন। আমি বলি, চাচা আপনার বয়স কত? 70 বছর। এই 70 বছর বয়স পর্যন্ত চাচা যদি খালি এতদিন খালি এই নামাজ আর পর্দার ওয়াজ শুনেন, এতদিন কি ডানু কোম্পানির দুধ খাইছেন? তার মানে চাচা সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধা আছে যেখানে, চাচা আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? চাচা চায় বাংলাদেশে আল্লাহর নিয়মে নামাজ পড়তে, কিন্তু চাচা চাই না বাংলার জমিনে সুদ বন্ধ হোক। কথা বলেন ঠিক কিনা? চাচা চাই বাংলার জমিনে নামাজ পড়তে আল্লাহর নিয়মে। চাচা চাই না বাংলাদেশে ইসলামী রাজ প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? চাচা সুবিধাবাদ জিন্দাবাদ। ও সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না। ও সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আংশিক প্রবেশ করবে, আংশিক প্রবেশ করবে না, তা হবে না, তা হবে না। নামাজে পড়বা, অন্যকে ঠকাবা, তা হবে না, তা হবে না। তোমাদের ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে আমাদের প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে হলো বেজাল্লা ইমানদার, অথচ আমার বন্ধুগণ কবি বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? হজম इब्राहिम का ईमा पैदा अगर कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। আজ যদি হয়ে যায় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তা। আজ যদি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি মানুষের কলেজার ভিতর ঈমান থাকতো, আজও কি হতো? আগুন গুলো ফুলের বাগান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা হলো বেজাল্লা ইমানদার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা ইমানদারেরা, তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আংশিক করবে, আংশিক করবে না, তা হবে না, তা হবে না। আমার বাংলাদেশে এমন কিছু ইমানদার আছে, নামাজ পড়ে, রোজা করে, অথচ কোরআন দিয়ে দেশ চলুক এটা চাই না। আগেই বলেছি। কথা বলেন ঠিক কিনা? ওদের শুনলে বেজার হয়। আপনারা একটা কথা বলে দিই, এখানে বোতল আছে, ধরেন একটা পানির বোতল। এই পানির বোতল আছে, এই পানির বোতলটা যদি ধরেন, এখানে ছিদ্র থাকে, এখানে পানি পড়বে কি পড়বে না? পানি পড়বে। আচ্ছা, পানি যে পড়বে, এখন যদি আমি খত্ত ইউনুস দিয়ে ফু মারি, পানি পড়া বন্ধ হবো না? হ্যাঁ, জালাল ইউনুস, খতম ইউনুস, দুনিয়ার সব ইউনুস পয়রা যদি ফু দেই, পানি পড়া বন্ধ হবো না? আচ্ছা, বন্ধ হবে না, এর পক্ষে কারা কারা? বন্ধ হবে না। আর যদি ফু দেই, পানি পড়া বন্ধ হবে? হবে কে? পক্ষে কারা কারা? আপনি যদি এখান দিয়ে ছিদ্র থাকে, পানি পড়বে, আপনি খতম ইউনুস, জালাল ইউনুস, দুনিয়ার সব ইউনুস পড়ে যদি ফু দেন, পানি পড়া বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আগে ছিদ্র বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আর যদি ঠিক সবকিছু করেন, ঠিক আছে, কিন্তু কোরআন দিয়ে দেশ চলুক এটা শুনলে যদি আপনার ভালো না লাগে, মেজাজ খারাপ হয়ে যায়, আপনার ঈমান নাই, 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 নাই প্রমাণ করতে পারলে
50,000 টাকা দিব। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আজকে এটা শুনলে অনেকের গায়ে আগুন ধরে যায়। আপনি সত্যিকার একটা ইমানদার হতে পারেন নাই, অথচ আমরা নাম দিয়ে রাখছি সবচেয়ে বড় ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায়, আমি শেষ করে দিচ্ছি। দুটি কাজ করতে হবে। এক নাম্বার হলো কি, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনতে হবে, এক আনা, শোনো আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসলিম, আমরা বললাম আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বললেন তোমরা আত্মসমর্পণ করো, আমরা বললাম আত্মসমর্পণকারী হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। এই কথা যখন বললাম, বলার সঙ্গে সঙ্গে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, প্রত্যেকটা জীবনে আল্লাহ এবং রাসূলের হুকুমের বাইরে যাওয়া সম্ভব নয়, 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 নয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জীবনে ফলো করতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। কথা বলেন জীবনা, কথা বলেন, কথা বলেন। আল্লাহ এবং তার রাসূলকে ফলো করতে হবে। আপনি যখন আত্মসমর্পণকারী হয়ে যান, মুসলমান যখন হয়ে যান, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ফলো করি না, তা না। এই যে এখানে অনেক যুবকগণ আছে, নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়, বলে হুজুর আমরা গরু গোশত খাই, আমরা শুক্রবারে নামাজ পড়ি, ইমানদার হয়ে গেছি। না না না, লম্বা দাড়ি দিয়ে ইমানদার হওয়া যায় না। গরু গোশত খাইলে ইমানদার হওয়া যায় না। শুক্রবারে নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। যদি লম্বা দাড়ি দিয়ে ইমানদার হওয়া যেত, তাহলে ভারতের মধ্যে সবচেয়ে বড় ইমানদার থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে এমন অনেক ইমানদার দেখেছি, বিগত 16টা বছর এমন অনেক ইমানদার দেখেছি যারা নাকি তেলতেলে জীবন গ্রহণ করার জন্য, আরামায়েশে চাকরিকে টিকে রাখার জন্য হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছে, ফতোয়াবাজি করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা হকের কথা, হকের পক্ষে থাকার জন্য জেল, জুলুম, মামলা, হামলা সয়েছেন, জীবনে গলার রশি যারা নাকি গলায় ধরিয়ে দিয়েছেন, গলায় ফাঁসির রশি গলায় নিয়েছেন, তবে বাতিলের সঙ্গে মাথা নত করে নাই। আর কিছু কিছু মুনাফিক মার্কা আলেমরা বলেছেন দুষ না থাকলে কি এমনি হয়? কথা বলেন, কথা বলেন। আজকে যারা তোমরা ফতোয়াবাজি করেছো, তেলতেলে জীবন গ্রহণ করার জন্য, আরামায়েশে থাকার জন্য, সরকারের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নিয়ে যখন জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, যারা নাকি আরামায়েশে জীবন পরিচালনা করার জন্য হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছো, তাদের বিচার বাংলার জমিনে হবে, ইহকালও হবে, পরকালও হবে। একটাই দূরে গর্ত পালানোর জন্য খুঁজে পাবি না। কথা বলেন ঠিক কিনা? ওই সকল বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে কে কে রাজি আছেন? দুহাত উঁচু করি। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা কি বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন? আমার দেশে এমন কিছু ইমানদার আছে, দেখবেন টাকা দিলে মদের ফ্যাক্টরি উদ্বোধন করে দোয়া করে, আল্লাহ তুমি এই ফ্যাক্টরির মধ্যে বরকত দিও, আমিন। আছে না নাই? কিছু কিছু হুজুর আছে, নায়িকা মাহির একটা সিনেমা উদ্বোধন হয়েছিল, আসিল না, দোয়া করছে, আল্লাহ তুমি এই সিনেমার মধ্যে বরকত দিও, আমিন। আছে না নাই? হ্যাঁ, এরকম কিছু হুজুর, 2 নাম্বার হুজুর পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম মানতে হবে জীবনে 1 আনা 16 আনা। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। রেলে যারা উঠেছেন, ট্রেনে যারা উঠেছেন, ট্রেনের চাকা কতগুলো থাকে সবাই চিল্লায় বলেন? কতগুলো থাকে? অনেকগুলো চাকা থাকে। কথা বলেন ঠিক কিনা? ট্রেনের চাকা অনেকগুলো থাকে, কিন্তু একটা চাকা যদি বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন ট্রেন চলে নাকি? চলে। কেন? সবগুলো ট্রেন ঠিক আছে, সবগুলো চাকা ঠিক আছে, একটা চাকা নষ্ট হয়েছে, তাহলে চলবো না কেন? আপনি বলতে পারেন সব চাকা ঠিক আছে, একটা চাকা নষ্ট হয়েছে, তাই কি হয়েছে? জোর করে সালাম চলবো? আপনি ঠিক তেমনই ট্রেনের যদি সবগুলো চাকা যদি ঠিক থাকে, একটা চাকা যদি বিকল হয়ে যায়, ট্রেন যেরকম চলে না। আপনার সব ঠিক আছে, নামাজ ঠিক আছে, কিন্তু অন্য জিনিসগুলো যদি ঠিক না থাকে, আপনার সত্যিকার অর্থে ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ,
এই জন্য ঈমান আনতে হবে, পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো ঈমানের বিষয়টা আমি পরে বলছি। এক নাম্বার হলো ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো, সবাই চিল্লায় বলেন 2 নাম্বারটা কি? নাম্বার 2 হলো আমল সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো ভালো কাজ করতে হবে। আমার বন্ধুগণ, আজকের সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? এই গাজীপুরে দেখবেন যে লোকটা বেশিটাও খারাপ, তার বন্ধু বেশি। কথা বলেন ঠিক কিনা? আর ভালো লোকদের ক্ষতি করা হয়, ভালো লোকের পিছনে শত্রু লেগে যায়, ভালো মানুষ সুন্দরভাবে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে মানুষ সন্ত্রাস বাটপার, তার জীবনটা মসৃণ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালোর চর্চা আজকে নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, পাঠানো হয়েছে, বানানো হয়েছে, তোমাদেরকে এখানে পাঠানো হয়েছে কেন? এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দিবে। আজকের সমাজে সৎ কাজের আদেশ নাই। নেতা কর্মীদেরকে বলে অন্যের মাথায় বাড়ি দে, আর বাপ সন্তানকে বলে তোর চাচার মাথায় বাড়ি দে, জেঠার মাথায় বাড়ি দে। অন্যের জমি দখল কর। নেতা বলে অন্যের বুট চুরি কর। আমার বন্ধুগণ, আজকের সমাজে সমাজ ভালো হবে কেমনে? নেতাও কর্মীদেরকে ভালো কাজের আদেশ দেয় না, পিতা মাতা গণ সন্তানদের ভালো কাজের আদেশ দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সৎ কাজের আদেশ যদি বিগত নয়, যারা নাকি 1971 সাল থেকে দেশ স্বাধীন হয়েছে, কেউ বলেছে বাপের দেশ, কেউ বলেছে স্বামীর দেশ, মাঝখান থেকে আমরাই শেষ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। যদি বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে সৎ কাজের আদেশ দিত, আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। টেন্ডারবাজি হয়, কুত্তা গ্রুপ আর শিয়াল গ্রুপ রাস্তার টেন্ডার নিয়ে, জনগণের টাকা নিয়ে কর্মীরা মারামারি করে। কথা বলেন ঠিক কিনা? কুত্তা গ্রুপ আর শিয়াল গ্রুপ হয় যারা নাকি জনগণের টাকা দিয়া, যারা নাকি ভাগাভাগি করে, ঝাড়ু পিটা দিয়া বাংলার জমিন থেকে বিদায় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে সৎ কাজের আদেশ দেওয়া হয় না। নেতারা যদি সৎ কাজের আদেশ দিত, সমাজটা এমনি ভালো হয়ে যেত। আমার বন্ধুগণ, অথচ আবার দেশের যুবকরা কি করলো? ওই নেতার জন্য জীবন দিয়ে দেয়। যেই নেতা তোমাকে কখনো নামাজের কথা বলে না, সৎ কাজের আদেশ দেয় না, অথচ সেই নেতার পিছনে ঘুরে ঘুরে জীবন তুমি শেষ করে দিলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন ইন্নাহু ইল্লা যিকরুল লিল আলামিন। বান্দা, তুমি কার পিছে দৌড়াও? কোন নেতার পিছে দৌড়াও? কোন দলের পিছে দৌড়াও? কার পিছে দৌড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও? আজকে যদি কর্মীরা, যেমন কিছু কর্মী আছে, এমন কিছু চামচ আছে, নেতারা যদি টয়লেটে যায় তারপরও চামচগিরি করে সামনে টয়লেটের সামনে দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই পরিমাণ সময় নেতাকে দিয়েছো, তার 10 ভাগের সময় 1 ভাগ সময় যদি আল্লাহরে দিতা, আল্লাহর কসম কসম তুমি আল্লাহর ওলি হয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই নেতার জন্য তুমি জীবন দিয়েছো, সব দিয়েছো, ওই নেতা তো আজকে তার পাসপোর্ট আছে, ভিসা আছে, পালায়া গিয়েছে। তোমার পাসপোর্টও নাই, ভিসা নাই, আছে শুধু জন্ম নিবন্ধন সনদ। দেখবা তোমার নাম ঠিক আছে, তোমার বাপের নাম ঠিক নাই, তুমি কই যাবা? কথা বলেন, কথা বলেন। যেই নেতা তোমাকে এই বাংলাদেশে রেখে চলে যায়, বুঝতে হবে দুনিয়াতে তোমার কেউ আপন নয়, আল্লাহই তোমার আপন। কথা বলেন ঠিক কিনা? মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এমন নেতার ধরতে হবে, এমন নেতার পিছে যাইতে হবে, যেই নেতা নামাজের কথা বলে, যেই নেতার চরিত্র আমার রাসূলের সঙ্গে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা?
যারে তাআত করলে জীবন হয় যে আলোক ধন্য আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য ঠিক কিনা বলো আজকে দুঃখের বিষয় কোন জায়গায় সৎ কাজের আদেশ নাই ভালো কাজের কোনো প্রশিক্ষণ নাই আজকে খারাপ কাজগুলো সব জায়গায় ইজি মনে হয় কথা বলেন ঠিক কিনা আজকে খারাপ কাজকে খারাপ মনে হয় না এই যে দেখেন ছোট ছোট বাচ্চারাও সারাটা দিন শুধু মোবাইল নিয়ে এরকম করে আসে না নাই আজকে ইয়াং ছেলেরাও সারাটা দিন শুধু হলিউড আর বলিউডের সিনেমা নিয়ে মরে আমার ভাইয়েরা আমেরিকার হলিউড আর ভারতের বলিউড যতটুকু অ্যাটম বোমা যতটুকু না ক্ষতি করে তার চাইতে বেশি ক্ষতি করে আমেরিকার হলিউড আর বলিউড কথা বলেন ঠিক কিনা আজকাল আমার দেশের মেয়েরা স্টার জলসা জি বাংলা ইন্ডিয়ান চ্যানেলগুলো নিয়ে মরে কথা বলেন ঠিক কিনা দেশের 12টা বার যাইলো রে হিন্দি ফিল্মে দেশটা রসাতলে নিল রে নানা কুকর্মে কথা বলেন ওরে ফিল্ম দেখা 8 বছরের কলি মদির পোলা 9 বছরের জরিনা রে দেয় যে গলার মালা ওরে ফিল্ম দেখা গাঁজা খাইয়া আবার কয় ডেডি রে হিন্দি ফিল্মে দেশটা রসাতলে নিল রে নানা কুকর্মে কথা বলেন ওরে মায়া বারে ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল স্টার জলসা জি বাংলা এসব বাজাইছে গুলমাল কথা বলেন আমার ভাইয়েরা শেষ করে দিমু চল আর 2 মিনিট করবো নাকি এখন যে তাহলে কিছু উচিত কথা কমু দৌড় দিবেন না তো কোরআনের গাড়ি ছাইরে দিমু যার খেতে যাওটা দেখার নাই আমার কথা বলেন ঠিক কিনা কথা বলেন তাহলে চলবো চলো হুজুর মরবো না হ্যাঁ আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলি আমি কোন দলের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই আমি কোন দলের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই শুধু আমি বলতে চাই মানুষ হইয়া মানুষের বিবেকটা একটু তুমি অনুভূতিটা জাগ্রত করো তুমি আজকে কার পিছে দৌড়াচ্ছ কোন মানুষটা তোমাকে কি বলে তুমি এমন মানুষের পিছে দৌড়াও যে মানুষ তোমাকে নামাজের কথা বলে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আজকের সমাজে গ্রামগঞ্জে এখানে এত কম আছে গ্রামগঞ্জে দেখবেন অনেক ছেলে আছে যখন কি করে সুপারি চুরি করে আম চুরি করে কোনো কিছু চুরি করে অনেক মা আছে সন্তানের মাথা হাতায় দিয়ে বলে হুনস গো আঙ্গের গেন্দার বাপ আঙ্গের গেন্দাও দাসে কামাই করে নিয়ে আইছে কল কি কামাই করছে কলে হই অমুক বাড়ি থেকে কত কিছু চুরি নিয়ে আইছে কলে তখন গেন্দা মনে মনে হাই আজকে সুপারি চুরি করছি আজকে আম চুরি করছি আম্মা যে খুশি হয়েছে আগামীকাল আরেকটা গরু চুরি করুন কথা বলেন ঠিক কিনা আবার গরু টুরু নিয়ে এলে তখন বাপ মা কিছু বাপ মা আছে খুশি হয় কথা বলেন ঠিক কিনা তখন হাই আজকে যে খুশি হয়েছে আগামীকাল আরেকজনের বউ চুরি করুন কথা বলেন ঠিক কিনা মায়ে আগে ছিল সুর মায়ে বানা ডাকাত কথা বলেন ঠিক কিনা কিন্তু বিশ্বাস করবেন জানি না কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না আমার ভাইয়েরা আমি ছোট সময় আমার জ্যাঠাতো ভাইদের সঙ্গে মিলে আমি জানি না কতটুকু বয়স হবে খুব ছোট আমি ছিলাম তখন আমি কি করেছিলাম কি যেন হয় চুরি করেছিলাম আমার মা যখন জেনেছে আমার মা আমাকে এত পিটন দিয়েছেন বলেছেন বাবা জীবন চলে যেতে পারে তবুও কখনো অন্যর কাছের কোনো কিছু ছিড়বা না আজও পর্যন্ত আমার সেই মায়ের সেই পিটনটা আমার সেই কথাটা আমার এখনো মনে পড়ে যায় এখনো বিশ্বাস করো আমায় কখনো সুস্থ জ্ঞানে কখনো অন্যের কোনো কিছু আমি ছিঁড়ি না অনেক মা আছে এই গাজীপুরে দেখবেন যে ছেলেটা চোর দেখবেন তার মা বাবা আসল চোর ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ দিবা নাম্বার 2 হলো অসৎ কাজের বাধা প্রদান করবে আজকের সমাজে দেখবেন অসৎ কাজের বাধা নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই আয়াতের মধ্য দিয়া জিহাদকে প্রমোট করা হয়েছে আপনি বলবেন জিহাদকে কেমনে আমার বন্ধুগণ অসৎ কাজের বাধা মানে এটাও হলো জিহাদ মানে কি
অন্যায় আছে যেখানে, প্রতিবাদ আছে সেখানে, এটাই হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? জিহাদ মানে হলো কি? অন্যায় আছে যেখানে, প্রতিবাদ আছে সেখানে, অন্যায় আছে যেখানে, জিহাদ আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের সমাজে দেখেন, আজকের বিশ্বে দেখেন, আহারে গাজায় পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের মারা হয়, আমাদের মুসলমানদের মারা হয়, অথচ 57 মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো আজকে কিছুই করতেছে না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিনিন, একজন মুমিন আরেকজনের আয়না হবে, একজন মুমিন আরেকজনের আয়না হবে। আর যদি আজকে আমার ফিলিস্তিনের মুসলমানরা নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, আজকে যদি আপনি মুসলমান হয়ে আপনার বুক না কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি না ঝরে, আপনার যদি চোখে দিয়ে মনটা যদি না কাঁদে, আপনি ইমানদার নন নন নন। কথা বলেন ঠিক কিনা? অসহায় নারী আর শিশুদের চিৎকার, বাতাস বাড়ি হলো আজ, স্বজন হারিয়ে কাঁদছে ফিলিস্তিন, ঘুমে কেন বিশ্ব সমাজ, ঘুমে কেন বিশ্ব সমাজ, ঘুমে কেন বিশ্ব সমাজ? ঠিক কিনা? আজকের বিশ্বে কি তাণ্ডব, মানবাধিকার আজ কোথায় বলো? কাঁদছে ফিলিস্তিন বোমার আকাশে, কাঁদছে ফিলিস্তিন, মুসলমানরা আজ নীরব কেন? ঠিক কিনা? আর কত রক্তে মুক্তি মিলবে বলো, সুখের কিনার পাবে আজ, ঘুমে কেন বিশ্ব সমাজ, ঘুমে কেন বিশ্ব সমাজ, ঘুমে কেন বিশ্ব সমাজ? ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা কি কোনো সৎ কাজের আদেশ দাও, নাম্বার 2 হলো অসৎ কাজের তোমরা বাধা প্রদান করো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের যুবকরা অসৎ কাজ নিয়ে মরে, সারাটা দিন অসৎ কথা এবং কাজ। আজকে দেখবেন খারাপ কাজের, অসৎ কাজকে এটা গুনাহ মনে করা হয় না। যেরকম একটা লোক আপনার উদাহরণ দেয়, এক মেয়েকে বিয়ে দিয়েছেন ট্যানারির পাশে। ট্যানারি বুঝেন? এই ট্যানারি, ওই যে চামড়া আছে না, তো বিয়ে দেওয়ার পরে এবার মেয়েটা বলতেছেন, বাবা আমাকে বাড়িতে নিয়ে যাও, এমন একটা জায়গায় তুমি আমার বিয়ে দিয়েছ, 24টা ঘন্টায় ট্যানারির চামড়ার গন্ধ আসে। বাবারে এমন জায়গায় তুমি কেন বিয়ে দিলা? বলে মা কিছুদিন থাকো, আমি আইতাছি, নিয়ে যামগা। 15 দিন, 2 দিন, 20 দিন, এরকম 1 মাস চলে গেছে। তখন বাবার ফোন দিছে, ও আমার মা, আমি নিতে আসতেছি, তুমি চলো আমার সঙ্গে বাড়িতে যাবে। বলে বাবা গো দরকার নাই। কেন? বলে বাবা তো গন্ধই তো নাই। আসলে গন্ধ নাই নাকি সইতে থাকতে থাকতে সয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলাদেশের আজকে যে অপরাধগুলো হয়, এগুলো আমাদের দেখতে দেখতে ইজি মনে হয়, খারাপ কাজগুলোকে মনেই হয় না এটা কোনো খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। নক লাগেছে ওয়াজ করার জন্য, ইয়া আছে তানবীর আছো, নক লাগেছে ওয়াজ করার জন্য। একটা ছেলে গল্প করে বলতেছে, আমি হিসাব করে দেখছি প্রায় 80টা না 70টার মতো প্রেম করছি। বলে এই জীবনে যত প্রেম করছি কম 80টার মতো প্রেম করছি। নাউজুবিল্লাহ বলবেন না? দুঃখ লাগে না? আমার বন্ধুগণ, ইচ্ছে হলেই তুমি করতে পারো মিথ্যে প্রেমের অভিনয়। নো টেনশন, ডো ফুর্তি, লাইফ মানেই বোঝে এনজয়। ইচ্ছে হলেই তুমি করতে পারো মিথ্যে প্রেমের অভিনয়। নো টেনশন, ডো ফুর্তি, লাইফ মানেই বোঝে এনজয়। ইচ্ছে হলেই তুমি কেড়ে নিতে পারো অবলা নারীর যৌবন, অবশেষে ব্ল্যাকমেল করতে তারে গোপনে করতে পারো ভিডিও ধারণ। লজ্জায় অপমান সেই মেয়েটি হয়তো বা দিবে আত্মহুতি। সমাজের চোখে তুমি পেয়ে যাবে পার, হয়তো বা হবে না তোমার বিচার। শুনো রে বোকা, শুনো রে পাগল, শুনো রে বোকা শোন, কেমন লাগতো যদি হতো সে তোমার আদরের ছোট বোন। তোমার বোনের সাথে এমন হলে কেমন লাগতো তখন? ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, আজকে যাদের বন্যায় বুকটা ফোলায় ফোলায় প্রেম করতেছ আর বলতেছ আমার হুজুর বন্যায় কিচুনে ডালাই ফেলাম,
তুমি আজকে 5টা মেয়ের জীবন নষ্ট করবা, এমন হতে পারে তোমার বউ 10 ঘাটের পানি খেয়ে আসবে। কথা বলেন ঠিক কি? তোমার আজকে বোন না থাকতে পারেন, তোমার মেয়ে হতে পারে, মেয়ে হতে না পারে নাতি হবে, পুতি হবে। দুনিয়াতে তোর বিচার না হলে তোর আখেরাতে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? কথায় কথা বেড়ে যায়, আমি শেষ করে দিচ্ছি। সৎ কাজের আদেশ দেবে। এই বছরের শেষে তোমার উচিত ছিল, তোমার অনুভূতিতে জাগ্রত করা দরকার ছিল 365টা দিন আমি কি করেছি আল্লাহ গো, আবার গুনাহ হলে তুমি আমার মাফ করে দিও। আমার জীবনটা ছোট হয়ে গেল, আমার জীবনের হায়াত থেকে 365টা দিন চলে গেল। আল্লাহ গো, এই গোটা বছর 24 সালটা আমি কেমন কাটাইলাম, আমার গুনাহ হলে তুমি মাফ করে দিও। তোমার উচিত ছিল 31শে ডিসেম্বরে তোমার তাহাজ্জুদের নামাজ পড়া এই সারা বছরের যত গুনাহগুলো আছে গুনার জন্য তওবা করে মাপ চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কি করো? গুনার জন্য মাপ না চায়া তুমি নিজে গান বাজনা করো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হিসাবটা তো নিকটবর্তী এসে পড়েছে, তারপরেও মানুষ গাফেল থাকে। আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন জীবন যৌবন সব ফুরাইয়া গেল, এখনো আল্লাহর রাস্তায় সেজদা জুটে না। কথা বলেন ঠিক কিনা? এখনো করে ভালো করে কালেমাটা বানায় না। এখনো অনেক মানুষ আছে, যদি বলা হয় ভাই বলেন কালেমা তৈয়বা, কুমিল্লায় তৈয়বা আছে না? নাই। এখনো অনেক মানুষ আছে এই জায়গায় যদি ধরি বলেন ওযুর ফরজ করে 14টা, আছে না? নাই। এখনো অনেক মানুষ আছে জানাজার নামাজে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলে, ঈদের নামাজে গিয়ে জানাজার নামাজ পড়ে ফেলে। ও দুনিয়ার বান্দারা কেমনে করে এখনো আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? মরতেই হবে যখন ইমানি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন ইমানি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন ইমানি মরণ দিও আমাকে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, গান বাজনা করা যাবে না, গান বাজনা শোনাও যাবে না। ও যুবক, তোমরা জানো না এইখানে যত যুবক এসেছে আমার সঙ্গে ওয়াদা দাও এই কাজ যাবেও না, আর আমরাও করতেও দেব না। রাজি আছে কারা কারা? অসৎ কাজের বাধা প্রদান করতে রাজি আছো? রাজি আছো? এটাও হলো জিহাদ। অন্যায় যেখানে আমাদের প্রতিবাদ আছে, সেখানে জিহাদ আছে, সেখানে রাজি আছেন তো সবাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর, আকাম উকাম যেখানে, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, বানায়া আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা লুকমানের ভিতরে বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেন গান বাজনা করো? গান বাজনা হলো লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসকে হারাম করে দিয়েছেন কে? কে হারাম করে দিয়েছেন? গান বাজনা আছে না নাই? আজকে আমাদের দেশের ছেলেরা ইয়ারফোন লাগায় সারাটা দিন আছে না নাই? এটা আগেও বলেছি। এখনকার ছেলেরা এক জায়গায় কোন গাড়ি দিয়ে আসতেছে, এক যুবক ইয়ারফোন লাগায় খালি এরকম করে। তা আমি বলি, যুবকে বগরে কে, তোমার মিরিগির করছে নাকি? না হুজুর, মিরিগির করে না, গান শুনতেছি। তা কি গান শুনো? একটু সারো দেখি। এটা সাইরা দিলে ইংরেজি গান। আই এম এ ঠাঙ্গুস ঠুঙ্গুস ঠাস ঠাস ঠুস ঠাস জাস্ট স্পিরিট। আমি বললাম, যুবক, আমি এত পড়াশোনা করলাম, ইংলিশে অনার্স করলাম, মাস্টার্স করলাম, কামিল করলাম, দাওরা করলাম, এত বাংলাদেশে পড়াশোনা করলাম, তারপর তো তোর গানের অর্থ বুঝি না, খালি ঠাস ঠুস ঠাস। তবে করস কে? হুজুর আমি বুঝ যাবো করি কে? কোনো হুজুর জাকে উঠছে। আজকাল যুবকদের জাকে উঠছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। তুই গাড়িতে উঠছস বেটা, ওয়াজ শুনো, কোরআন তেলাওয়াত শুন, তুই মইরা গেলে তোর শহীদি মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আর গান বাজনা শুনে মরবি, যদি মরস তোর কুত্তার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের যুবকদের গান বাজনা বেশি বেড়ে গেছে। ও আমার যুবক ভাইরা,
সে ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করতে চাই। আমার বন্ধুগণ, গান বাজনাগুলোকে হারাম করে দিয়েছেন কে? এটা লাহওয়াল হাদিস, এটা তাফসিরে আহসানুল বায়ানের ভিতরে এটা লিখেছেন। লাহওয়াল হাদিস মানে প্রেমের গান, এই সকল গান বাজনাগুলো লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস গান বাজনা করা যাবে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলার নাম কি শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন হাত তুলুন তো দেখি। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রেসিডেন্ট ছিলেন কতটুকু? এর বাংলাদেশের মতো 100 রাষ্ট্র যদি লাগানো হয় তার চাইতে বিশাল বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 12.5 লক্ষ বর্গ হাজার মাইলের তিনি প্রেসিডেন্ট ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলায় তিনি তরবারি নিয়ে বের হচ্ছেন, কোনো কোনো রাতে ছোট্ট লাঠি নিয়ে বের হচ্ছেন, হাতে তরবারি। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা নহর কলিজার টুকরা স্ত্রী দেখে বলেন, ও আমার স্বামী গো, তুমি এত রাতে তুমি কেন এত রাতে তরবারি নিয়ে বের হচ্ছ? তার ধারণা ছিল, হাই রে, এত রাত্রে আমার স্বামী তরবারি নিয়ে বের হচ্ছে, কার ঘাড়ে না পড়ে ওই মনে শেষ কাল্লা হতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি বনে কলিজার টুকরা স্ত্রী গো, তুমি শোনো, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে তোমার আমি হক আদায় করলাম, তোমার সঙ্গে সহবাসের মধ্য দিয়া তোমার হক আমি আদায় করলাম, তারপরে গোসল করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর হক আমি আদায় করলাম। এখন আমি আমার জনগণের আমি হক আদায় করব। আমি প্রেসিডেন্ট, জনগণের হক আমি আদায় করব। আচ্ছা বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা জনগণের হক আদায় করেছেন না মেরে খেয়েছেন? আর আমার দেশের নেতারা জনগণের হক আদায় করে না মাইরে খা? সব নেতারাই না, এইখানের নেতারা ভালো আছে। আমার দেশের এমন কিছু চেয়ারম্যান আছে, এরকম কিছু মানুষ আছে যে মানুষ মারা গেছে 3 বছর আগে ওর কার্ড দিয়ে টেহা তুলে খা, এরকম চেয়ারম্যান আছে না নাই? জনগণের হক মাইরা খাইতে খাইতে আগে পেট আসিল এই জায়গায়, পাস হওয়ার 6 মাসের মধ্যে পেট হয়ে যায় 7 মাসের গাবিন, আছে না নাই? আগে তেল দিত এখানে সভাপতি সাহেব, পরে তেল দেয় এখানে, আছে না নাই? পাস হওয়ার আগে বাড়ি থাকে বিল্ডিং এ 2 তলা, পুরো ওই জায়গায় একেবারে আপনার একেবারে ওই গুলশানে বাড়ি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই জনগণের হক আদায় করে না মেরে খায়? আমার বাংলাদেশের যেই নেতারা, যেই পরিবার বাংলাদেশ থেকে টাকা চুরি করে বিদেশে প্রচার করেছে, তাদেরকে কমপক্ষে 110 বার তাদেরকে ক্রস ফায়ার করে মারলে তার অপরাধের শেষ হবে না। কিন্তু এই বাংলাদেশে আজকে জুতা চুরের বিচার হয়, এই বাংলাদেশে মোবাইল চুরের বিচার হয়, এই বাংলাদেশে কাপড় চুরের বিচার হয়, কিন্তু যারা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা খোঁচা মেরে বিদেশে প্রচার করে, যারা লক্ষ লক্ষ টাকা কলমের একটা খোঁচা দিয়া চুরি করে, তাদের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র থাকলে ওই মোবাইল চুরের কলম চুরের বিচার পরে হতো, আগে বিচার হতো যারা নাকি কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা চুরি করে, তাদেরকে আজকে গাজীপুরের ওই সামনে ক্রস পার করে মারা হতো। কথা বলেন, আজকে বিচার হয় মোবাইল চুরের। কথা বলেন ঠিক কিনা? আসল চুরের বিচার করা হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা কি নেতা ছিলেন! তিনি রাতের বেলায় ঘুরে ঘুরে যাইতেন, আমি এখন জনগণের হক আদায় করব। হ্যাঁ, এখন বর্তমান নেতারাও রাতের বেলায় ঘুরে, কখন জানেন? নির্বাচনের আগে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? পাশ হওয়ার পরে আর ঘুরে না। কথা বলেন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী গো, এখন আমি কি করব? আমি যেহেতু প্রেসিডেন্ট, আমি এখন জনগণের আমি হক আদায় করব। ঘুরে ঘুরে আমি দেখব কোন জনগণ খেয়ে আছে না খেয়ে আছে। বুঝতেছেন আপনারা? এবার ঘুরতে 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 মদিনার নিঝুম পল্লীতে তিনি ঘুরছেন। হঠাৎ করে রাতের বেলায় একটা মেয়ের চিকন সুরে প্রেমের গানের আওয়াজ আসতেছে। গুনগুনি একটা মেয়ে প্রেমের গান গাইতেছেন। একটা ঘর থেকে একটা আওয়াজ আসতেছে, একটা মেয়ে চিকন সুরে প্রেমের গান গাইছেন। আল কুসুদুসবনি খুলকুল বায়ানা আও শাজিদান হুব্বুল হায়াতি। এই গানের অর্থ হলো, ও প্রাণ ভোমরা, তুমি এখনো কেন আসো না? আমার যৌবন এখনো ফুরায় যাচ্ছে। ও প্রাণ ভোমরা, তুমি এখনো কেন তুমি আসো না? এরকম একটা গান গাচ্ছেন। গানটা একটু অর্থটা একটু বাজে মনে হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি রাগান্বিত হয়ে গিয়া তিনি শুনতে যখন পেলেন, তখন মনে মনে ভাবতেছেন, এত রাতে ইসলামী জনপদে কোন মহিলা প্রেমের গান গায়? এত রাতে কোন মহিলা কোরআন তেলাওয়াত না করে, তাহাজ্জুদের নামাজ আদায় না করে, কোন মহিলা এত রাতে প্রেমের গান গায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা কানটা খাড়া করে তিনি খোঁজা আরম্ভ করে ফেললেন।
যে কোন জায়গায় থেকে গানের আওয়াজ আসে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোঁজটা সোর্সটা পেয়ে গেলেন। দেখলেন একটা ছোট্ট একটা কুড়ের ঘর, খেজুর পাতাটা পাকানো রসের ঘর, ওই ঘরের ভিতরে একটা কুপি বাতি জ্বালানো, ওই কুপি বাতি ওই ঘর থেকে একটা মেয়ের প্রেমের আওয়াজ, গুনগুনিয়ে গানের আওয়াজ আসতেছে। মহিলা গান গাচ্ছেন, আল কসদুস সুবলি খুলকুল বায়ানা আও শাদীদান হুব্বুল হায়াতি। এই গান যখন গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত করে বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় তিনি মৃদু আঘাত করলেন। আঘাত দিতেছেন যে এই মহিলা দরজা খুল, দরজা খুলে না। তিনবার বললেন দরজা খুলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আর তিনি দেরি না করে তিনি সঙ্গে সঙ্গে পিছন দিয়ে গিয়া তিনি বেড়াটা ভেঙে দিয়া তিনি ঘরের ভিতরে ঢুকে পড়লেন। বুঝতেছেন আপনারা? ঘরের ভিতরে ঢুকে পড়লেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, খুব সংক্ষিপ্ত করে বলতেছি, এবার বলতেছেন, ও মহিলা, তুমি এত রাত্রে কেন তাহাজ্জুদের নামাজ আদায় না করে, কোরআন তেলাওয়াত না করে কেন প্রেমের গান গাইতেছো? তুমি কি জানো না ইসলামী জনপদে এই প্রেমের গান গাওয়া হারাম? তুমি জানো না সূরা লোকমানে যে অপরাধ করেছেন, নিষেধ করেছেন লাহওয়াল হাদিস, এটাকে তুমি জানো না? এবার মহিলা বলেন, ও যুবক, তোমাকে আমি চিনি না, জানি না তুমি কে, তবে হ্যাঁ, আমি যদি সূরা লোকমানের আমি যদি গান গেয়ে সূরা লোকমানের সে আয়াত লঙ্ঘন করি, আমার অপরাধ হয়েছে একটা, আর তুমি একটা নয়, তুমি 5-5টা অপরাধ করে ফেলেছ। তুমি 5-5টা অপরাধ করেছো, আমার তো একটা অপরাধ, আমি সূরা লোকমানের আয়াত লঙ্ঘন করেছি, তোমার অপরাধ কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বলে মহিলা তো কম নয়, আমার অপরাধ ধরতেছে। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোক যার ভয়ে গোটা মক্কার মানুষ কাঁপতো। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই নীতি, সেই মানুষ, সেই তার নীতি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি সে এরকম ছিল, যেখানে অন্যায় হতো ওমরের তরবারি সেখানে যেত। কথা বলেন ঠিক কিনা? যেখানে অন্যায় সেখানে ওমরের প্রতিবাদ। আজকে ওমরের মতো নেতা যদি এই বাংলাদেশে থাকতো, গোটা বিশ্বে ওমরের মতো নেতা যদি একটা থাকতো, গোটা বিশ্বে ফিলিস্তিনের এমন মার খাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয়ী সমর। ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয়ী সমর। ঠিক কিনা? আল্লাহ বলেছেন রাসূল দিবেন না, ঠিক আছে, কিন্তু উমর দিবে না, এটা তো তুমি বলো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আমরা উমরের মতো সেই সাহসী বীর বাংলাদেশে চাই, গোটা বিশ্বে চাই, যারাই নাকি যাদের হুঙ্কারে গোটা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মহিলা তুমি কি বলো? মহিলাও কিন্তু কম নয়, মহিলাও কিন্তু কোরআনের হাফেজা ছিলেন। কি ছিলেন? কোরআনের হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা কোরআনের হাফেজা, মহিলা কিন্তু কম নয়। বলতেছেন আমি যদি একটা আয়াত লঙ্ঘন করি, তুমি তো অনেকগুলো লঙ্ঘন করছো, তোমার তো 5টা অপরাধ। কি? 1 নাম্বার হচ্ছে কি? বলে বলো আমার 1 নাম্বার কি অপরাধ? এবার মহিলা বলে 1 নাম্বার অপরাধ হলো তোমার, ও যুবক, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা বিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। জুরে বলি আল্লাহু আকবার। মহিলা বলে, ও যুবক, তোমার 1 নম্বর অপরাধ হলো কি? তুমি জানো না বাড়ির পিছন দিয়ে দরজা দিয়ে প্রবেশ করা হলো তাকওয়ার খেলা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাড়ির পিছন দরজা দিয়ে প্রবেশ করা হলো তাকওয়ার খেলা। তুমি কেন আমার বাড়ির সম্মুখ দিয়ে প্রবেশ না করে তুমি কেন পিছন দিয়ে দরজা দিয়ে প্রবেশ করলা? পিছন দরজা ভেঙে বেড়াটা ভেঙে কেন প্রবেশ করলা? এটা হলো তোমার 1 নম্বর অপরাধ।
এবার মহিলা বলে, ও যুবক, তোমার 2 নম্বর অপরাধ হলো, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে, জোর হলো না। মহিলা বলেন, ও যুবক, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যখন কারো ঘরে প্রবেশ করে সে তখন সালাম দিয়ে প্রবেশ করবে। তুমি কি জানো না, তুমি আমার ঘরে প্রবেশ করলা, সালামও দিলা না, তুমি আমার ঘরের সন্মুখ দিয়ে তুমি প্রবেশ করলা না, তুমি কেন রাত্রে সালাম ছাড়া তুমি প্রবেশ করলা? এই আয়াতের দ্বারা তাফসিরে বলা হয়েছে, কেউ যদি কারো ঘরে প্রবেশ করে কমপক্ষে 3 বার আগে প্রথমে সালাম দিতে হবে। সালামের যদি উত্তর না আসে আবার সালাম দিবে, আবার যদি উত্তর না আসে আবার সালাম দিবে। ওই লোকটা যদি সালামের উত্তর না দেয়, যদি ঘরে থাকে, তাহলে চলে যেতে হবে, ঠিক আছে? আর যদি উত্তর দেয়, সালাম দেওয়ার উত্তর দিয়ে ঘরে আসতে বলে, ঘরে আসতে হবে। আর কিন্তু আমাদের দেশে এমন কিছু পাড়া খাসি আছে, সালাম নাই কালাম নাই, ঠাস করে রুমের মধ্যে ঢুকে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিছু কিছু পাড়া খাসি আছে, ওর টার্গেটই হলো ফট্টস করে ঢুকে পড়বো, একটু দেখবো তারা কোন অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে আছে না নাই? আরে ভাই, তাফসিরে এসেছে, কোন সন্তানও যদি তার বাপ মায়ের রুমে ঢুকে তারপরে সালাম দিয়ে ঢুকতে হবে, অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার দেশের কিছু খাড়াস আছে, পাশের বাড়িতে গিয়া, গ্রামগঞ্জে এগুলো একটু বেশি চলে, মানে যদি কোনো বাড়ির বউ যদি সুন্দরী থাকে, তাহলে ভাবি আসসালামু আলাইকুম, আছে না নাই? কি সালাম! জীবনে কোনোদিন বাপ মাকে সালাম দেয় না। সুন্দরী বউ থাকলে তখন আসসালামু আলাইকুম, আছে না নাই? নিজের বোনের বিয়ে হয়েছে 1 বছর 2 বছর হচ্ছে, বোনের খোঁজ নাই, কিন্তু পাশের বাড়ির ভাবির খোঁজ দিনে 10 বার। কথা বলেন ঠিক কিনা? ফ্লেক্সিও আছে দিনে 10 বার। কথা বলেন ঠিক কিনা? কি ভাবির প্রতি মোহাব্বত, আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম ভাবে 5টা অপরাধ বলেছেন আমার বন্ধুগণ। আসলে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেও কি আসলে অপরাধ হয়েছে? অপরাধ ছিল না, তিনি আসলে অপরাধ করেন। তিনি ছিলেন প্রশাসন, তিনি ছিলেন প্রেসিডেন্ট, তার অনুমতি লাগবে। কিন্তু মহিলা তো এটা জানতো না। মহিলা বলতেছেন, ও যুবক, তোমাকে এই রাতে আমি যাইতে দেব না, তুমি এখানে থাকবা, আগামীকাল তোমার ধৈর্য নিয়ে উমরের ট্রাইব্যুনালে তোমার মামলা করব, তোমার বিচার হবে। কার সামনে কইতেছে? কার সামনে বলতেছে? আমার বন্ধুগণ, আমার এই কথা দ্বারা সম্পূর্ণ শেষ করতেছে না ঘটনাটা, শুধু এইটুকু বলতেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা একটা গান গাওয়ার কারণে মহিলা, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন, ঘরের ভিতরে ঢুকে পড়লেন, মহিলাকে ধমক দিচ্ছেন। আর আমার দেশের কিছু পোলাপান আছে, মাইয়া দেখলে টান মারে, কলজার ভেতর গাথি রাখুম তোমারে, টান কি মারে না নাই? আর খালি মায়া দেখলে এরকম করে, আমি একখান মাল। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিক থেকে চাচ্ছে চামড়া বের করে, সামনে পাঠার মতো চুল রাখে। কথা বলেন ঠিক কিনা? তুমি কার মডেল? আই এম এ মেসি। তুমি কার মডেল? আই এম এ নেইমার। তুমি কারা? কল আমি কুত্তা। তুমি কারা? কল আমি হারামজাদা। আছে না নাই? আর খালি কিছু কিছু পোলাপানও দেখি ইদানিং গার্লস স্কুলের সামনে গিয়া বইসা থাকে। কথা বলেন ঠিক কিনা? আরে গার্লস স্কুলের সামনে তোমরা বসবা কেন? গার্লস স্কুলের সামনে থাকবে গার্লসরা, মেয়েরা, ওরাও গার্লস নাকি? কিছু কিছু পোলাপান এখন নতুন করে গার্লস হবার চায়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে। আজকাল্লার পোলা মাইয়ার সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। ঠিক কিনা? আজকালের পোলা মাইয়ার সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে। ঠিক কিনা বলেন? আজকে গাড়িতে উঠলে এক জায়গায়, কোন জায়গায় একটা মেয়ে এমন প্যান্ট শার্ট পরছে, ধাক্কা লাগছে, আমি বলেছি ভাই সরি, আমি ভাই না, আমি তো আপা। আজকের মেয়েরাও এরকম হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরে দেখি যে মানে এমন প্যান্টও পরছে, আবার গেঞ্জিও পরছে, বুকের মধ্যে কোনো উন্না নাই। ধাক্কা লাগছে, বললাম যে ভাই মনে কিছু নিয়ে না, সরি। বললাম আমি ভাই না, আমি আপা।
আজকের যুবকদের এই অবস্থা, কথা বলেন ঠিক কিনা? আজকে মেয়েদের এই অবস্থা, কথা বলেন ঠিক কিনা?